জয় শ্রীকৃষ্ণ। প্রিয় বন্ধুরা, এই পবিত্র দিব্য আত্মিক যাত্রায় আপনাকে আন্তরিক স্বাগত। ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপা আপনার জীবনকে আলো, শান্তি ও সুখে ভরিয়ে তুলুক। তিনি যেন সর্বদা আপনাকে ও আপনার পরিবারকে রক্ষা করেন, মঙ্গল দান করেন এবং জীবনের প্রতিটি অন্ধকার পথে আশার আলো হয়ে পাশে থাকেন। আপনার জীবনে অন্ধকার এলে আলো আপনাকেই জ্বালাতে হবে, অন্য কেউ আসবে না। আপনার যুদ্ধ আপনাকেই করতে হবে। হ্যাঁ বন্ধুরা, অন্য কেউ এসে আপনার হৃদয়ে আশার আলো জ্বালিয়ে দেবে না, কারণ প্রত্যেক মানুষের যুদ্ধ আলাদা, আর সেই যুদ্ধ জয় করার শক্তিও ঈশ্বর মানুষের অন্তরের মধ্যেই দিয়েছেন। অন্ধকার যত বড়ই হোক, একটি ছোট প্রদীপও অন্ধকারকে চ্যালেঞ্জ করতে পারে। তেমনি দুঃখ, ব্যর্থতা, অপমান, বিশ্বাসঘাতকতা যতই আসুক, যদি আপনি নিজের মনোবল হারিয়ে না ফেলেন, তবে একদিন সেই অন্ধকারই আপনার সবচেয়ে বড় শক্তির কারণ হবে। আর ঠিক এই কথাই হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে হতাশাগ্রস্ত অর্জুনকে বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রায় ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে উচ্চারিত হয়েছিল এক অমর জ্ঞান, যার নাম শ্রীমদ্ ভগবত গীতা। সময় বদলেছে, সভ্যতা বদলেছে, মানুষের জীবনযাত্রা বদলেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হল গীতার বাণী আজও ঠিক ততটাই নতুন, ততটাই জীবন্ত, ততটাই প্রয়োজনীয়। কারণ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের জীবনের পরিপূর্ণ দিশা। এই কারণেই হাজার হাজার বছর পেরিয়ে গেলেও গীতার প্রতিটি শ্লোক আজও মানুষের হৃদয় স্পর্শ করে। কারণ মানুষের দুঃখ আজও একই, মানুষের ভয় আজও একই, মানুষের অস্থিরতা আজও একই। আর সেই কারণেই শ্রীকৃষ্ণের বাণীও আজও সমান প্রাসঙ্গিক। গীতা মানুষকে শেখায়, অন্ধকার যত গভীরই হোক, নিজের ভিতরের আলো কখনো নিভতে দেওয়া যাবে না। এই পৃথিবীতে অসংখ্য বই এসেছে, আবার হারিয়েও গেছে, কিন্তু গীতা হারায়নি। কারণ গীতা শুধু পড়ার জন্য নয়, গীতা অনুভব করার জন্য। যে মানুষ গীতার জ্ঞান হৃদয়ে ধারণ করে, সে ধীরে ধীরে নিজের ভিতরের ভয়কে জয় করতে শেখে। আর তখন জীবনের সবচেয়ে কঠিন অন্ধকারও তাকে থামাতে পারে না। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, জীবনে অন্ধকার আসবেই। এটা কোনো অভিশাপ নয়, এটা জীবনের স্বাভাবিক নিয়ম। কখনো আসে ব্যর্থতার রূপে, কখনো আসে অপমানের রূপে, কখনো আসে প্রিয়জন হারানোর বেদনায়, কখনো আসে আর্থিক সংকটে। কিন্তু প্রশ্ন হলো, এই অন্ধকারে আমরা কি করব? বসে থাকব অন্ধকারে, অপেক্ষা করব কেউ এসে আলো জ্বালিয়ে দেবে, নাকি নিজেই উঠে দাঁড়িয়ে আলো জ্বালাবো? একটি বাস্তব উদাহরণ দেই। আপনারা অনেকেই জানেন টমাস আলভা এডিসনের কথা। তিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে 10,000 বার ব্যর্থ হয়েছিলেন। যখন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি 10,000 বার ব্যর্থ হয়েছেন, কেমন লাগছে? তিনি বললেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 10,000টি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। এই হলো মনোভাব, এই হলো সেই আলো যা নিজেকে জ্বালাতে হয়। বন্ধুরা, এবার আসি মহাভারতের কুরুক্ষেত্রে। কল্পনা করুন সেই দৃশ্য, দুই বিশাল সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়ে আছে। একদিকে কৌরব, অন্যদিকে পাণ্ডব, আর রথে বসে আছেন মহাবীর অর্জুন। কিন্তু যুদ্ধ শুরুর ঠিক আগে কি হলো? অর্জুন ভেঙে পড়লেন। কেন? কারণ সামনে দাঁড়িয়ে আছেন তার প্রিয় পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, আত্মীয় স্বজন। অর্জুন বললেন, কৃষ্ণ, আমি যুদ্ধ করতে পারবো না, আমার হাত কাঁপছে, আমার গান্ডিব মাটিতে পড়ে যাচ্ছে, আমি পালিয়ে যেতে চাই। পরিচিত লাগছে? আমরা সবাই কোনো না কোনো সময় এমন অনুভব করি, যখন জীবনের চ্যালেঞ্জ এত বড় মনে হয় যে আমরা হাল ছেড়ে দিতে চাই। কিন্তু ঠিক এই মুহূর্তেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিলেন, তা শুধু অর্জুনের জন্য নয়, আমাদের সবার জন্য। ক্লৈব্যম মা স্মাগমঃ পার্থা নৈতত্ত্বয়ী উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয়া দৌর্বল্যম ত্যক্তোত্থিষ্ঠ পরান্তপা। হে পার্থ, এই সম্মানহানিকর ক্লিবত্বের বশবর্তী হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। ক্লৈব্যম মা স্মাগমঃ, কাপুরুষতা ত্যাগ করো। কৃষ্ণ বলছেন, অর্জুন, তুমি কাপুরুষ হইও না। মনে রাখবেন, ভয় পাওয়া আর কাপুরুষতা এক জিনিস নয়। ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু ভয়ের কাছে হার মানা কাপুরুষতা। নৈতত্ত্বয়ী উপপদ্যতে, এটা তোমার যোগ্য নয়।
কৃষ্ণ বলছেন এই দুর্বলতা তোমার চরিত্রের সাথে মানায় না। বন্ধুরা, আমাদের প্রত্যেকের ভেতরে অসীম শক্তি আছে। ঈশ্বর আমাদের দুর্বল করে তৈরি করেননি, আমরা নিজেরাই নিজেদের দুর্বল ভাবি। ক্ষুদ্রাং হৃদয়া দৌর্বল্যম ত্যাক্ত্বা, হৃদয়ের দুর্বলতা ত্যাগ করো। এখানে ক্ষুদ্র শব্দটি খুব গুরুত্বপূর্ণ। কৃষ্ণ বলছেন তোমার সমস্যা যত বড়ই মনে হোক, তোমার শক্তির তুলনায় তা ক্ষুদ্র। উত্থিষ্ঠা পরান্তাপা, উঠে দাঁড়াও, শত্রুদের দমনকারী। এটাই গীতার মূল বার্তা। উঠে দাঁড়াও, পড়ে থেকো না, কাঁদতে থেকো না, হাল ছেড়ো না, উঠে দাঁড়াও এবং যুদ্ধ করো। বন্ধুরা, একটা সাধারণ পরীক্ষা করে দেখুন। একটা সম্পূর্ণ অন্ধকার ঘরে একটা ছোট্ট মোমবাতি জ্বালিয়ে দেখুন, কি হবে? সেই ক্ষুদ্র আলো কি অন্ধকারের কাছে হার মানবে? না, বরং সেই ছোট্ট আলোই অন্ধকারকে দূর করে দেবে। এখান থেকে শিক্ষা নিন, অন্ধকার যত বিশালই হোক, আলোর কাছে তার কোনো ক্ষমতা নেই। তেমনি আপনার জীবনের দুঃখ, ব্যর্থতা, অপমান যত বড়ই হোক, যদি আপনি নিজের মনোবল, আশা, বিশ্বাস এই আলো জ্বালিয়ে রাখেন, তবে কোনো অন্ধকার আপনাকে পরাজিত করতে পারবে না। হেলেন কেলারের নাম শুনেছেন নিশ্চয়ই। 1880 সালে জন্ম নিলেন এক শিশু, হেলেন কেলার। মাত্র 19 মাস বয়সে একটা রোগে তিনি হয়ে গেলেন অন্ধ, বধির, বোবা। কল্পনা করুন, দেখতে পারছেন না, শুনতে পারছেন না, কথা বলতে পারছেন না। এর থেকে বড় অন্ধকার আর কি হতে পারে? তিনি লড়াই করলেন, নিজের ভেতরের আলো জ্বালালেন, আর একদিন সেই অন্ধ, বধির, বোবা মেয়েটি হয়ে উঠলেন বিশ্ববিখ্যাত লেখক, অনুপ্রেরণাদায়ী বক্তা, সমাজসেবী। তিনি বলেছিলেন, ক্যারেক্টার ক্যানট বি ডেভেলপড ইন ইজ অ্যান্ড কোয়াইট, অনলি থ্রু এক্সপিরিয়েন্স অফ ট্রায়াল অ্যান্ড সাফারিং ক্যান দ্য সোল বি স্ট্রেংথেন্ড। অর্থাৎ শান্তি ও সুখে চরিত্র গড়ে ওঠে না, কেবল কষ্ট ও যন্ত্রণার অভিজ্ঞতার মধ্য দিয়েই আত্মা শক্তিশালী হয়। হেলেন কেলার আরও বলেছিলেন, যদিও পৃথিবী কষ্টে পূর্ণ, তবুও এটি কষ্ট জয় করার গল্পেও পূর্ণ। সেই অন্ধকারই হয়ে উঠল তার শক্তির উৎস। আরেকটি উদাহরণ দিই, স্টিভ জবস, যিনি অ্যাপল কোম্পানি বানিয়েছিলেন। 1985 সালে তাকে তার নিজেরই কোম্পানি থেকে বের করে দেওয়া হলো। যে কোম্পানি তিনি নিজের হাতে গড়েছিলেন, সেখান থেকেই তাকে অপমানিত করে বের করে দেওয়া হলো। কল্পনা করুন সেই অন্ধকার। কিন্তু স্টিভ জবস হাল ছাড়েননি, সেই অন্ধকারেই তিনি আবার নতুন করে শুরু করলেন। আর 11 বছর পর 1996 সালে অ্যাপল কোম্পানি তাকে ফিরিয়ে আনল, এবং তারপর তিনি অ্যাপলকে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত করলেন। স্টিভ জবস বলেছিলেন, অ্যাপল থেকে বের হয়ে যাওয়াটা ছিল আমার জীবনের সেরা ঘটনা, কারণ সেই অন্ধকারই আমাকে আবার সৃজনশীল করে তুলল। এখন প্রশ্ন হলো, কেন অন্য কেউ এসে আমাদের সমস্যার সমাধান করে দেবে না? কেন নিজের যুদ্ধ নিজেকেই করতে হবে? কারণ প্রত্যেকের যুদ্ধ আলাদা। আপনার সমস্যা, আপনার পরিস্থিতি, আপনার চ্যালেঞ্জ সবই অনন্য। অন্য কেউ হয়তো সহানুভূতি দিতে পারে, পরামর্শ দিতে পারে, কিন্তু আসল যুদ্ধ আপনাকেই করতে হবে। গীতায় কৃষ্ণ বলেছেন, প্রত্যেক মানুষের ভেতরেই পরমাত্মা বিরাজ করছেন, অর্থাৎ ঈশ্বরের শক্তি আপনার ভেতরেই আছে। আপনাকে শুধু সেই শক্তিকে জাগাতে হবে। কেউ এসে আপনাকে সান্ত্বনা দিতে পারে, উৎসাহ দিতে পারে, কিন্তু সেই উৎসাহ সাময়িক। আসল পরিবর্তন তখনই হয় যখন আপনি নিজের ভেতর থেকে শক্তি খুঁজে পান। যতদিন আপনি অন্যের ওপর নির্ভরশীল, ততদিন আপনি দুর্বল, কিন্তু যেদিন আপনি নিজের শক্তিতে বিশ্বাস করবেন, সেদিন আপনি সত্যিকারের মুক্ত। গীতার আরেকটি শ্লোক আছে, উদ্ধরেত আত্মানাত্মানাং ন আত্মানাম অবসাদয়েত আত্মৈব হ্যাত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মনঃ। অর্থাৎ নিজেকে নিজেই উদ্ধার করো, নিজেকে নিজেই অবনত করো না, কারণ মানুষ নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের শত্রু। শুনলেন, আপনার সবচেয়ে বড় বন্ধু কে? আপনি নিজে। আপনার সবচেয়ে বড় শত্রু কে? আপনি নিজে, অন্য কেউ নয়। বন্ধুরা, গীতার সবচেয়ে বিখ্যাত শ্লোক, কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতুর্ভূর মা সঙ্গো অস্তি কর্মণি। অর্থাৎ তোমার কর্মে অধিকার আছে, ফলে নয়। কর্মফলের আশায় কর্ম করো না, আবার কর্ম না করারও তোমার অধিকার নেই। এই শ্লোকে কৃষ্ণ কি বলছেন? তিনি বলছেন, কর্ম করো, যুদ্ধ করো, লড়াই করো, কিন্তু ফলের চিন্তা করো না। উদাহরণ দিয়ে বলি, একজন কৃষক জমিতে বীজ বপন করে, তারপর সেচ দেয়, পরিচর্যা করে, কিন্তু ফসল কখন হবে, কতটা হবে, সেটা তার হাতে নেই, সেটা প্রকৃতির হাতে। কিন্তু তাই বলে কি সে বীজ বপন বন্ধ করে দেবে? না, সে তার কর্তব্য করে যাবে। তেমনি আপনিও
আপনি আপনার কর্তব্য করুন। সাফল্য আসবে কি আসবে না তা নিয়ে চিন্তা নয়, কিন্তু কর্ম থেকে পিছিয়ে যাবেন না। বন্ধুরা, সেই যে অর্জুন রথে বসে কাঁদছিলেন, গীতার শিক্ষা পাওয়ার পর সেই অর্জুনই বললেন, কৃষ্ণ, আমার মোহ দূর হয়েছে, আমার স্মৃতি ফিরে এসেছে, আমি এখন সংশয়মুক্ত, আমি আপনার আদেশ পালন করব। কি হলো? অন্ধকার গেল? না, যুদ্ধক্ষেত্র তো তখনও সেখানেই আছে, শত্রু তো তখনও সামনেই, কিন্তু পরিবর্তন হলো অর্জুনের ভেতরে, তার মনোভাবে, তার দৃষ্টিভঙ্গিতে। একটা চূড়ান্ত শক্তিশালী সঙ্গীতের উত্থান হবে। তাহলে বন্ধুরা, এই মুহূর্তে যদি আপনার জীবনে অন্ধকার থাকে, তাহলে হতাশ হবেন না। ওই অন্ধকারকেই শক্তি বানান, নিজের আলো জ্বালান। যখন আপনি নিজের ভেতর থেকে শক্তি খুঁজে পাবেন, তখন আপনি বুঝতে পারবেন সব কিছুই সম্ভব। যুদ্ধ করুন, নিজের কর্তব্য করুন, ফলের চিন্তা ছাড়াই, এবং দেখবেন একদিন অবশ্যই বিজয় আপনারই হবে। বন্ধুরা, আপনার জীবনে এখন যে অন্ধকার, সেটা স্থায়ী নয়। আপনার এখন যে ব্যর্থতা, সেটা চূড়ান্ত নয়। আপনার এখন যে দুঃখ, সেটা অনন্ত নয়। কারণ আপনার ভেতরেই আছে সেই শক্তি যা দিয়ে আপনি যে কোনো অন্ধকার দূর করতে পারেন। আপনার ভেতরেই আছে সেই আলো যা দিয়ে আপনি যে কোনো পথ আলোকিত করতে পারেন। হ্যাঁ, পথ কঠিন হবে। হ্যাঁ, যুদ্ধ ভয়ানক হবে। হ্যাঁ, অন্ধকার গভীর হবে। কিন্তু মনে রাখবেন, যে মানুষ নিজের ভেতরের আলো জ্বালাতে পারে, পৃথিবীর কোনো অন্ধকার তাকে দীর্ঘদিন আটকে রাখতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ ৫,০০০ বছর আগে অর্জুনকে বলেছিলেন, উত্তিষ্ঠ পরন্তপ, অর্থাৎ উঠে দাঁড়াও। আর আজ সেই একই বাণী আপনার জন্য। উঠে দাঁড়ান। আপনার যুদ্ধ আপনাকেই করতে হবে, আপনার আলো আপনাকেই জ্বালাতে হবে। মনে রাখবেন, অন্ধকার যত গভীরই হোক, আপনার ভেতরের আলো আরও শক্তিশালী। দুঃখ যত বড়ই হোক, আপনার মনোবল আরও বিশাল। যুদ্ধ যত কঠিনই হোক, আপনার ভেতরে আছে বিজয়ীর রক্ত। তাহলে আর দেরি কেন? উঠে দাঁড়ান, আপনার গান্ডীব তুলে নিন, আপনার যুদ্ধক্ষেত্রে নামুন। কারণ আপনার ভেতরেই আছে সেই কৃষ্ণ, যিনি আপনাকে বিজয়ী করবেন। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिः ধ্রুবা নীতির্মতিমমা। অর্থাৎ, যেখানে যোগেশ্বর কৃষ্ণ আছেন এবং যেখানে ধনুর্ধর অর্জুন আছেন, সেখানে নিশ্চিত আছে শ্রী, বিজয়, সমৃদ্ধি এবং ন্যায়। আর সেই কৃষ্ণ আপনার ভেতরেই আছেন, সেই অর্জুন আপনি। তাহলে পরাজয় কোথায়? বিজয় আপনারই, জয় আপনারই। জয় শ্রীকৃষ্ণ, জয় হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্ম।